হযরতে বিলালের চেহারা ছিল কালো, ঠোঁট ছিল মোটা মোটা, পাও ছিল ফাটা, চুলগুলো উস্কো খুস্কো, দেখতে ভালো দেখা যাইতো না। এজন্য নিজেকে ছোট মনে করে সব সময় বড় বড় সাহাবীর সামনে বসতো, আর হযরতে বিলাল পিছনে বসতো নিজেকে ছোট মনে করে। আল্লাহ নবীজি মাঝে মাঝে কথা বলতেন আর বলতেন, বাবা বকর আমার বিলাল কই বাবা, ও বাবা ওমর আমার বিলাল কই বাবা, ও বাবা আলী আমার বিলাল কই, ও বাবা উসমান আমার বিলাল কই। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমার আপনার সাহাবী বিলাল নিজেকে ছোট মনে করে সবার পিছনে বসে গেছে। আমার নবীজি আল্লাহ নবীজি চোখের পানি দিয়ে দুইটা হাত উঁচা করে মা যেমন ছেলেকে ডাক দেয়, হযরত বিলালকে নবী আমার ওইভাবে পিছন থেকে ডাক দিয়ে বললেন, ও বাবা বিলাল বাবা আসো, বাবা সামনে আসো, তোমার স্থান বাবা আমার বুকে, তোমার স্থান পিছনে না। কোন সুবহানাল্লাহ, তোমার স্থান আমার বুকে, পিছনে কেন? প্রশ্ন আসেন, পিছনে কেন? আবু বকর ওমর মাঝে মাঝে চিন্তা করতেন, রাসূল আমাদের ভালোবাসেন, কিন্তু বিলাল যখন আসে আমাদের সবাইকে ভুলে যায়। সুবহানাল্লাহ, এত ভালো কেন বাসে? প্রশ্ন আছে না? আল্লাহ নবীকে হযরত বিলালকে এত মহব্বত কেন করেন, এত কেন ভালোবাসেন? বাবা আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার আপনি বিলালকে এত কেন ভালোবাসেন? আমাদেরকেও ভালোবাসেন, সাহাবায়ে কিরামকে ভালোবাসেন, বিলাল যখন সামনে আসে কেমন যেন আমাদেরকে ভুলে যান। এর কারণ কি? নবী আমার হযরতে বিলালের কথা শোনার পরে চোখ দিয়ে পানি ঝরে দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, বিলাল ইসলামের জন্য কতটা কষ্ট করেছে, বিলাল ঈমান আনার জন্য কতটা কষ্ট করেছে, তোমরা এত কষ্ট করো নাই। আমার আল্লাহকে আমি নবী কতটুকু ভালোবাসি, আমার বিলালকে আমার আল্লাহ তার থেকে বেশি ভালোবাসে। কেন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? আমি আর কতটুকু ভালোবাসি, আমার বিলালকে আল্লাহ আরো বেশি ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ।